নামে বদনাম গুলো বললো, আমি ওরে দা ব্যবসা করাইতে চাইছি, আমি ওরে দা খাওয়াইতে ওর কামাই খাইতে চাইছি, এই কথাগুলোর কি করবেন আপনারা সমাধান? হ্যাঁ, তাহলে এই যে এগুলো যে ওনাকে নিয়ে বলা হয়েছে, এগুলো আপনি অনেকগুলো ফিরে দিতে পারবেন? হ্যাঁ, পারবেন? আত্মীয় স্বজন ফ্যামিলি সবাই দেখছে ভিডিওটা, এখন তো আমারে বলতেছে তুই বাড়ি করে আবি না, আমি কই যাবো? এখন তো সবাই দেখবে যে আপনি কি বাটপার ছিলেন না সিটার ছিলেন, আপনি কি আসলে কি দেহ ব্যবসা করতে চাচ্ছেন কিনা এই মেয়েটাকে দিয়া। আপনি তো অপবাদ পাইছেন এই মেয়েটার, মানে না অনেকে বলছে আপনাকে নিয়ে খারাপ কথা বলছে না। আচ্ছা, এখন এখন এর কাছে মাপ চাইবেন আপনি, পাও ধরে মাপছেন আপনি, ঠিক আছে, পাও ধরে মাপছেন। আপনারা দেখুন, এই যে এই মেয়েটাই কিন্তু সেই খারাপ অপবাদ হয়েছে এই মেয়েটার জন্য, মাফ করে ঠিক আছে। দিছি, আমি মাফ করে স্বামীর পাও ধরো, স্বামীর পাও ধরো। হ্যাঁ, স্বামী পাও ধরে মাপ চাও, আমি ভুল করছি। আমি ভুলে গেছি, মাফ করে দিন। হ্যাঁ, যাতে এরকম কাজ কখন করবো না আমি। এরকম কাজ আর কখনো করব না। আচ্ছা, হ্যালো, ওঠো। হ্যাঁ ভাই, আপনি ওখানে মাফ করছেন, আপনি মাফ করছেন। কয়েক হাজার মানুষের ইমোশনাল খেলছে এই মেয়েটা, একটু মাথা উস্কে রাখো। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের যে মেয়েটাকে, এই মেয়েটা ভিডিওতে বলছে এসে যে আমি বিয়ে করব, আমি কারো বউতে যাচ্ছি, আমার দায়িত্ব কেউ আপনারা নেন, আমার মা নাই বাবা নাই, আমার সৎ মায়ের অত্যাচার সইতে না পেরে রাস্তায় আমি চলে আসছি, এমন বলছিল না খালা? হ্যাঁ, ঠিকানা কাউকে দিছে। কিন্তু এই মেয়ে যে বাটপার সিটার, আপনাকে জানেন, অনেকের ইমোশনালি খেলছে এই মায়াটায়, বলছে যে আমার কেউ নাই, মা নাই বাবা নাই স্বামী নাই ভাই বোন কেউ নাই। কিন্তু এই বাচ্চা মেয়ের স্বামী দুইটা স্বামী দেখুন, একটা হইলো এই যে এই স্বামী, একটা দাঁড়িয়ে আছে পাশে আমার। কিন্তু এই স্বামীকে রেখে এই মেয়ে চলে আসছে পালায়া পার্কের ভিতরে পানি বিক্রি করার জন্য, তারপরে এই মহিলাটাকে নিয়ে জায়গা দিছে। কিন্তু অনেকে এই মহিলাকে খারাপ বলছে যে এই মহিলাকে দিয়ে সে দিয়ে ব্যবসা করাইতেছে, মানে করাবে, এরকম কিছু বলছেন আপনাকে। আপনারা কি বলছিল? আমারে বলছে যে আমি ওরে দা ব্যবসা করে খাই, একটু ভালো করে জাগরো, কাপড় উঠাও, ওরে দিয়ে আমি ব্যবসা করে খাই। হ্যাঁ। তা আমি গরিব মানুষ, আমি ওরে খাওয়াবো কোত্থেকে? আমি বলছি যে তোরা আমি 1 কেস পানি কিনা দেই, এটা বিক্রি করে আমার চালান আমারে দিবি, লাভেরটা তুই খাবি, এর থেকে বেশি কিছু ওরে আমি বলি নাই। মানে আপনি এগুলো বলছেন? হ্যাঁ, আমি এইটা বলছি যে ব্যবসা করে খাইতে হইব, আমি গরিব মানুষ, আমি খাওয়ান পামু কই? তোরে খাওয়ামু কই থেকে? আমার কাছে গেলে থাকতে পারবি নিরাপদে, কিন্তু আমি খাবার দিতে পারবো না। সে কি আপনাকে বলছে যে তার স্বামী আছে? না, আমার কাছে এগুলো স্বীকার করে নাই। কালকে আপনারা ভিডিও ছাড়ার পরে যাওয়ার সময় আমারে বলছে স্বামী আছে, সেই স্বামীরা আমি এখন দেখে আসছি। সে কোন জায়গা থাকে? সে মানিকগঞ্জে থাকে। স্বামী আরেকটা, সেটা মানিকগঞ্জ থাকে। মানিকগঞ্জ থাকে। আচ্ছা, আপনি বিয়ে করেছেন কয়টা এটি বলেন তো? ওইটা ওদের একটু স্বামীটাকে বলেন। যেটার কথা বললো ওই ডেডি বসে গেছি। ওটা বিয়ে করেছেন কয় বছর আগে? 1 বছর আগে। 1 বছর আগে। ছেলেটার এই যে কাছ থেকে আমি আচ্ছা, সব পাশে দাঁড়িয়ে আছে, এটা কি আপনার স্বামী? জি, এটা স্বামী কয় নাম্বার? 2 নম্বর। 2 নাম্বার। আর কোনো বিয়ে টিয়ে করছেন কিনা আপনি? না, আর যদি বিয়ে থাকে, আরো যদি আমার বের হয় আপনার না, স্বামী, কি আরো বেরোবো নি? না। তো এই যে আপনি পার্কে মানুষের ইমোশনালি খেলছেন, আপনার স্বামী নাই, আপনার জামাই নাই, কেউ নাই, আপনার বাপ মা কেউ নাই। আচ্ছা, যদি আপনি এখন নিয়ে যান, সে যদি আবার চলে আসে, তখন আপনি কি করবেন? এখন আল্লাহর উপরে কোনো কথা বলা যায় না। ওর চলে আসলে আমি খবর নিচ্ছি, হয়তো আর খবর নেওয়া হইব না। আচ্ছা, আপনি এখন যাবেন স্বামীর সাথে, জি, আপনি কি আবার চলে আসবেন কিনা? জি না। হ্যাঁ, স্বামী কি বেশি মারে নাকি? স্বামী কোনো সমস্যা আছে? স্বামীর কোনো সমস্যা আসেনি? না, হ্যাঁ, তাহলে আপনি 3 মাস বিয়ের বয়স আপনার, 3 মাসে কি সংসারে কিছু বোঝা যায়? হ্যাঁ, 3 মাসে কিছু বোঝা যায়? তা আপনি 3 মাস সংসার করতে না করতে স্বামীর কাছ থেকে পালিয়ে চলে আসেন, আবার চাচ্ছেন বিয়ে করার জন্য। 2টা বিয়ে আপনার অলরেডি হয়ে গেছে, আপনার সবাইকে বাচ্চা, আর আপনার 2টা স্বামী আছে আপনার। তা আপনি আবার বিয়ে করতে চাচ্ছেন কেন? আর কি বিয়ের কথাটা আমি বলি নাই। আমি আপনি যে পার্কে যে বলছেন হ্যাঁ। দায়িত্ব নেওয়ার জন্য, কেউ দায়িত্ব কোনো ফ্যামিলি কাছে যাচ্ছেন, আপনি বলছেন এগুলো আপনি? প্রথমে বলছিলাম মা বাবার মতো দায়িত্ব নিতে, কিন্তু তাহলে আপনি তো বলছেন আপনার মা বাবা কেউ নাই, আপনার ভাই বোন আছে না? মা বাবা আছে? আপনারা